সাভারে হামলা কেন? তারেক রহমান জবাব দাও। এমন একটা কথাই লিখছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এনসিপির কুত্তা। আমার কথা হচ্ছে যে তারেক রহমান কি তোর বাপ লাগে যে তুই তারে তুমি করে কথা বলবি? একটা ককটেল বা বোমা ফাটলো, শালার পুতেরা স্টেজ থেকেই সরলো না। ওরাও জানে এরপরে আর বোমা ফাটবেও না। নিজেরাই সাভারে প্রোগ্রাম সাজিয়েছে, আবার নিজেরাই নিজেদের লোক দিয়ে ককটেল ফাটিয়েছে। ভাবে সাভারে গতকালকে তারা নিজেরাই বিস্ফোরণ ঘটিয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিএনপি সমর্থক গোষ্ঠী বলার চেষ্টা করছে এনসিপি নিজেই নাকি নিজের সমাবেশে বোমা ফাটিয়েছে। আমি এনসিপি কে বলবো, বাবা নাটক করো, কম করো, প্রিয় নাটক কম করো। মাঠের ঠিক এই জায়গায় ছিল অসংখ্য চেয়ার। সেই চেয়ারের নিচে বেশ আগে থেকে রাখা ছিল একটি ককটেল। এনসিপি নিজেই এই ঘটনা ঘটিয়েছে, নাটক করেছে। তার কারণ তারা ইউনূস সরকারের মতন সেনাবাহিনীর নিরাপত্তা পাচ্ছে না। তারা এই মুহূর্তে পুলিশের প্রোটোকল চাই আরো বাড়তি, এবং একই সঙ্গে তারা সেনাবাহিনীর নিরাপত্তাও চাইতে পারে। প্রিয় দর্শক, সাভারে এনসিপি নেতাকর্মীদের সমাবেশে ককটেল হামলা হয়েছে। সে হামলার পিছনে আসল রহস্য ফাঁস হয়েছে। এনসিপি নেতাকর্মীরা নিজেরাই নিজেদের সমাবেশে হামলা করেছে। কি কারণে তারা নিজেরাই হামলা করেছে এবং সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে হাসনাত আব্দুল্লাহকে দেখা গিয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কি কি স্বীকার করেছে এবং কেনই বা এনসিপি নেতাকর্মীরা নিজেদের সমাবেশে হামলা করতে হলো, সব বিষয়ে তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। জামাতের নেতারা একটা দল গেল ইরানে, আরেকটা গ্রুপ বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবসে বক্তব্য দিয়েছে। তাছাড়া তারা ইরানের জন্য রাজপথ কাঁপিয়েছে, ইরানের জন্য তারা কান্নাকাটি করেছে। এমনও হয়েছে যে ইরানের জন্য তারা খায়ওনি। ইরান করতে করতে তারা বুক ফাটিয়ে ফেলেছে জামাতিরা। অথচ আরেকটা গ্রুপ বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবসে বক্তব্য দিয়েছে। বুকে হাত রেখে সবাই আমেরিকার নেতাদের সাথে হাসাহাসি হাত মিলিয়েছে। তার মানে জামাত কি ধরনের দ্বিচারী রাজনৈতিক দল? এরা যে ইরানকে আমেরিকা টার্গেট করলো, যে ইরানকে আমেরিকা বিধ্বস্ত করার চেষ্টা করলো, এতগুলা হামলা করলো, যুদ্ধ হচ্ছে ইরানের সাথে আমেরিকার, তার মানে জামাত ইরানের সাথেও আছে, আমেরিকার সাথেও আছে। আর জামাতের বাচ্চাই তো হলো এনসিপি। এনসিপি কিন্তু জামাতেরই বাচ্চা। এনসিপিরাও একই রকম দুমুখো সাপ। এরা নিজেরাই সাভারে প্রোগ্রাম সাজিয়েছে, আবার নিজেরাই নিজেদের লোক দিয়ে ককটেল ফাটিয়েছে। তার মানে বাংলাদেশ যতদিন পর্যন্ত এই জামাত, শিবির, এনসিপি, এবি পার্টি দেশ বিরোধী এই বেড়াজাল থেকে মুক্ত হতে না পারবে, ততদিন বাংলাদেশ এভাবেই কলকবজা হাড্ডিগুড্ডি বাংলাদেশের শেষ হয়ে যাবে। সাভারে হামলা কেন? তারেক রহমান জবাব দাও। এমন একটা কথাই লিখছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এনসিপির কুত্তা। আমার কথা হচ্ছে যে তারেক রহমান কি তোর বাপ লাগে যে তুই তারে তুমি করে কথা বলবি? সে দেশের প্রধানমন্ত্রী, তোর তাকে আপনি করে কথা বলতে হবে। এতবার আমি চিন্তা করি যে আমি এদেরকে গালি দিব না, কিন্তু ভাই হোয়েন ইটস কাম টু তারেক রহমান, আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না। সাভারে হামলার যে গল্প তারা বলতেছে, এটা যে সাজানো এবং তাদের পরিকল্পিত বিষয়, সেটা সুন্দরভাবে বোঝা যায়। দেখেন সাভারে যখন ওই ইয়াটা পড়ছে, কি বাল ফেলাইছে আমি জানি না, 10 টাকার 15 টাকার বোমাও ফেলতে পারে, যেগুলো নর্মালি পোলাপাইনে যে বাজায় ঈদ এবং অন্যান্য অনুষ্ঠান হইলে যেগুলো ফাটায়, ওই রকম কোনো কিছু আমার মনে হয়েছে। একটা ককটেল বা বোমা ফাটলো, শালার পুতেরা স্টেজ থেকেই সরলো না। ওরাও জানে এরপরে আর বোমা ফাটবেও না, যার কারণে স্টেজ থেকে পালায়ও নাই। এত সোজা সবকিছু, এগুলোতে পরিকল্পিত। আর এই বাইনচোদ গুলা যে জায়গায় গেছেই এই নাটক সাজাইতে, সেটা আর বুঝতে কারোর বাকি আছে না? আপনারা যুদ্ধাপরাধীদেরকে সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। যে জুলাই, সেই জুলাইকে আমি ঘৃণা জানাবো না? 71 মানেই এক সমুদ্র, আর সে এক সমুদ্রের কাছে 24 এক ঘটি পানি। এক ঘটি পানি দিয়ে না ঠিক মতো প্রাকৃতিক কর্ম সারার পরে পরিষ্কার হওয়া যায়, না ঠিক মতো তৃষ্ণা মেটানো যায়, না সত্যিকার অর্থেই নিজের অন্য কোনো কাজ সম্পন্ন করা যায়। এক ঘটি পানি দিয়ে কিছুই করা সম্ভব না। কিন্তু আমার মুক্তিযুদ্ধ এক সমুদ্র। এই সমুদ্র দিয়ে খাল হয়, নদী হয়, মোহনা হয়। সেই সমুদ্রের মোহনায়, সেই নদীতে, সেই সাগরে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার, স্বাধিকার, সার্বভৌমত্বের যে আওয়াজ তুলতে চাই, সে আওয়াজ তুলবার জন্য তাদের কোনো জিডি বলেন, অভিযোগ বলেন, আমরা কোনোভাবেই এটাকে মনে করি না যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের আইনি পদক্ষেপ নেবার জন্য যৌক্তিক জায়গা তারা তৈরি করেছে।
আপনি শাহবাগে করেছেন, কুষ্টিয়ায় করেছেন, কিন্তু আপনি জানেন না যে লজিকটা কি। কি লজিকের ভিত্তিতে আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করছেন? আমি বলেছি, আমি ঘৃণা জানিয়েছি, আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিএর পক্ষ থেকে ঘৃণা জানিয়েছি। ভাই ঘৃণা জানাবো না? আপনারা যুদ্ধাপরাধীদেরকে সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ভাবতে পারেন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে যে জুলাই, সেই জুলাইকে আমি ঘৃণা জানাবো না? সেই জুলাইকে আমি কেন ঘৃণা জানাবো না? যে জুলাই আমার মাদেরকে, বোনদেরকে প্রতিযোগিতায় নেমেছে। প্রতিদিন 10 থেকে 15 জন মা হচ্ছে, প্রতিদিন 10 থেকে 15টা আমার ছেলে, আমার সন্তান মাদ্রাসায় হচ্ছে। আমি ঘৃণা জানাবো না? কই 5 আগস্টের আগে তো কখনো মাদ্রাসা এইভাবে বলাৎকার হয়নি। কেন হচ্ছে? কারণ ডাক্তার শফিক, জামাতের আমির, এই বলাৎকার, এই ছেলে ধর্ষণকে উস্কে দিয়েছেন। তিনি বলেছেন চুমা যদি সুন্নত হয় আমি এই চুমা আরো বেশি করে দিব, আমি এই সুন্নাহ আরো বেশি পালন করবো। এই সুন্নাহ পালনের প্রতিযোগিতায় নেমেছে এই মাদ্রাসার শিক্ষকেরা, শিক্ষার্থীরা। আজকে শিক্ষার্থীর দ্বারা বলাৎকারের শিকার হচ্ছে। গণমাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখেছেন। 5 আগস্টের আগে এটা কল্পনা করা যেত? অবৈধ ইউনূস সরকারের ঘোর আমল তখন। সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সকলে একযোগে সকল শক্তি দিয়েও গোপালগঞ্জে এনসিপিকে জনসভা করাতে পারেনি। মানুষ খুন করেছে গোপালগঞ্জের, বাড়ি বাড়ি গিয়ে মানুষ ধরে এনেছে, কিন্তু জনসভা করাতে পারেনি। ফরিদপুর থেকে পালাতে হয়েছিল, নোয়াখালী, চট্টগ্রামে বাধা পেয়েছিল। আর এখন তো আসলে বিএনপির আমল, প্রশাসনও আগের মতো এনসিপির পদলেহন করে না, পুলিশ প্রোটেকশন দেয় না। সেনাবাহিনী কি করছে সেনাবাহিনী জানে। ফলে নিজেদের আয়োজনে নিজেরাই পটকা না ফোটালে বোঝা যাবে কি করে যে এখনো দলটি বেঁচে আছে, এখনো তারা টিকে আছে। এমনিতে তো এনসিপি জামায়াতে বিলীন হয়ে গেছে। দলের মূল চেহারাগুলো জামায়াত থেকে এসেছে, শিবির ছিল গুপ্ত, আওয়ামী লীগে আশ্রয় নিয়েছিল, তারপর এনসিপি করেছে। আর যারা উটকো ফুটকো তাদেরকে জামায়াত নেয়নি, কারণ দরকার নেই। যেমন আশুলিয়া থেকে নির্বাচনে দাঁড়ানো এক গালিবাজ এনসিপি নেত্রী। ফলে গ্যাঞ্জাম লাগানোটা জরুরি। সাভারে সেটাই হয়েছে, এবং তার ফলে সারা দেশে তাদের পদযাত্রা হবে কিনা চলুন বিশ্লেষণ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এভাবেই ব্রেকিং নিউজ, সারাদিনের আপডেট টপিকগুলা একসাথে করে অল্প অল্প গুরুত্বপূর্ণ বিষয়গুলা রেখে আপনাদের মাঝে উপস্থাপনা করি। হাজারো ব্যস্ততার মধ্যে, হাজারো অপেক্ষার মধ্যে দিয়ে যেন অল্প সময়ে সকল নিউজগুলো আপনারা জানতে পারেন, সেজন্য আমরা কাটছাট করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরি। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।